আজ হলো 24শে ফেব্রুয়ারি 2026। আজকের দিনে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি হয়েছে তার মধ্যে একদম লেটেস্ট আপডেট ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আমরা এই ভিডিওতে ডিসকাস করব। প্রতিটি প্রশ্নের উপর ভিত্তি করে ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট তুলে ধরব। এই সমস্ত প্রশ্ন বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখো আর সব প্রশ্নের উত্তর নিজেদের খাতায় লিখে নাও। আর প্রতিদিনের লেটেস্ট আপডেট, প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে প্রথম প্রশ্ন, ভারতের মণিপুর রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? এটির উত্তর হবে অপশন বি, জমনম খেমচাঁদ সিং। আমরা সবাই জানি 4 তারিখে শপথ নেওয়া হয়েছিল মণিপুরে। 4 তারিখে এই ব্যক্তি মণিপুরে মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত করা হয়েছে। এখান থেকে ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট মনে রাখবে, জমনম খেমচাঁদ সিং একজন প্রাক্তন তায়কোয়ান্দো শিক্ষক। রাজ্যের অশান্ত পরিস্থিতি শান্ত করার লক্ষ্যেই তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা জানি যে মণিপুরে রাষ্ট্রপতি শাসন চলছিল, মণিপুর হল রাজ্যে, তে অশান্ত পরিবেশের সৃষ্টি হয়েছিল ওই রাজ্যে। সেটিকে শান্ত করার জন্য তাকে রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব দেওয়া হয়। নেক্সট প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি ভবনে মানসিক ঔপনিবেশিকতা মুক্তি উদ্যোগের অংশ হিসাবে কার আবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছে? এটির উত্তর হবে অপশন সি, চক্রবর্তী রাজা গোপালাচারী। ইম্পর্টেন্ট ফ্যাক্ট প্রশ্নের উপর ভিত্তি করে ভারতের ভারতের শেষ গভর্নর জেনারেল রাজা গোপালাচারীর এই মূর্তিটি লুই টিয়েন্সের পরিবর্তে স্থাপন করা হয়েছে। নেক্সট প্রশ্ন, ভারত কোন দেশ সম্প্রতি ডাক পরিষেবা এবং ডিজিটাল ট্রান্সফরমেশনের ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর জন্য একটি মৌ স্বাক্ষর করেছে? এটির উত্তর হবে অপশন সি, ব্রাজিল। ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট, ব্রাজিলের রাষ্ট্রপতির ভারত সফরের সময় দুই দেশের যোগাযোগ মন্ত্রীদের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। নেক্সট প্রশ্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মন কি বাত এর 131তম পর্বে কোন সামিটকে ভারতের প্রযুক্তি সক্ষমতার টার্নিং পয়েন্ট হিসাবে বর্ণনা করেছেন? এটির সঠিক উত্তর হবে ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট। অপশন বি, ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট, যেটা দিল্লিতে নয়ডাতে অনুষ্ঠিত হলো। এ সামিটে এআই এর মাধ্যমে পশুপালন এবং প্রাচীন পাণ্ডুলিপি সংরক্ষণে প্রযুক্তি প্রদর্শন করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, গোয়ায় অনুষ্ঠিত গোয়া মেরিটাইম কনফারেন্স 2026 বা জিএমসি 2026 এ কতটি দেশের নৌবাহিনী প্রধান ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন? এটির উত্তর হবে অপশন সি, 14টি। ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট, বাংলাদেশ সহ 14টি দেশের প্রতিনিধিরা ভারত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা এবং অবৈধ মৎস্য শিকার রোধের কৌশল নিয়ে আলোচনা করতে এই সম্মেলনে যোগ দেন। নেক্সট প্রশ্ন, আগামী 27শে ফেব্রুয়ারি 2026 ভারতীয় বিমান বাহিনী তাদের সক্ষমতা প্রদর্শনের জন্য বায়ুশক্তি 26 মহড়া কোথায় আয়োজন করতে চলেছে? এটির সঠিক উত্তর হবে অপশন বি, পোখরান। কোথায় আয়োজন করা চালু করেছে? পোখরানে। ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট, এই মহড়ায় তেজস, রাফাল এবং সুখোই 30 MKI এর মতো যুদ্ধ বিমানগুলি তাদের শক্তি প্রদর্শন করবে। নেক্সট প্রশ্ন, ভারতের কোন দেশীয় নৌকাতন পথ সম্প্রতি গুজরাটের পরবন্দর থেকে ওমানের মাস্কটের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে? এটির সঠিক উত্তর হবে অপশন সি, INSV কৌটিল্য। ইম্পর্ট্যান্ট, এই পথটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এবং প্রাচীন ঐতিহ্যবাহী পদ্ধতিতে তৈরি করা হয়েছে। নেক্সট প্রশ্ন, আচ্ছা, 2026 সালের ICC অনূর্ধ্ব-19 পুরুষ ক্রিকেট বিশ্বকাপে কোন দেশ ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে? এটির উত্তর হবে অপশন বি, ভারত। জিম্বাবুয়ের
হায়ারেতে অনুষ্ঠিত ফাইনাল ইংল্যান্ডে 100 রানে হারিয়ে ভারত রেকর্ড ষষ্ঠবারের মতো এই শিরোপা জিতেছে। নেক্সট প্রশ্ন, জম্মু কাশ্মীরে নির্মিত বিশ্বের উচ্চতম রেলওয়ে আর্চ ব্রিজ চেনাব ব্রিজ নদীপৃষ্ঠ থেকে কত উচ্চতায় অবস্থিত? এটির উত্তর হবে 359 মিটার উচ্চতায় অবস্থিত। এটি প্যারিসের আইফেল টাওয়ারের চেয়েও উঁচু এবং এটি কাশ্মীর উপত্যকাকে ভারতের মূল ভূখণ্ডের সাথে সারা বছর রেলপথে যুক্ত রাখবে। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্য সম্প্রতি 66,218 কোটি টাকা সর্বোচ্চ পণ্য রপ্তানি রেকর্ড করেছে? এটির সঠিক উত্তর হবে অপশন সি, মধ্যপ্রদেশ। কি বললাম? মধ্যপ্রদেশ এটি সঠিক উত্তর। আচ্ছা, এই সাফল্যের ফলে ভারতের জাতীয় রপ্তানির র্যাঙ্কিংয়ে মধ্যপ্রদেশ 15তম স্থান থেকে 11তম স্থানে উঠে এসেছে। তাহলে এখান থেকে জানা গেল যে রপ্তানিতে এর আগে 15তম স্থান ছিল মধ্যপ্রদেশ, যার ফলে এটির ফলে 11তম স্থানে অবস্থান করেছে। নেক্সট প্রশ্ন, দেশীয় চিপ নির্মাণ এবং প্যাকেজিং সক্ষমতা বৃদ্ধির জন্য কোথায় সেমিকন্ডাক্টর ল্যাবরেটরি স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে? এটির উত্তর হবে অপশন এ, আইআইটি ভুবনেশ্বর। কোথায় দেওয়া হয়েছে? আইআইটি ভুবনেশ্বরে। প্রশ্নটা কিন্তু মাথায় রাখো, দেশীয় চিপ নির্মাণ এবং প্যাকেজিং সক্ষমতা বৃদ্ধির জন্য কোথায় সেমিকন্ডাক্টর ল্যাবরেটরি স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে? অপশনে আইআইটি ভুবনেশ্বরে। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই প্রকল্পের অনুমোদন দিয়েছেন, যার লক্ষ্য ভারতকে গ্লোবাল চিপ ডিজাইনের হাবে পরিণত করা। চিপস ডিজাইনের হাবে পরিণত করার টার্গেটে এটি কিন্তু করা হয়েছে। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্প্রতি কোন এয়ারফোর্স স্টেশন থেকে রাফাল যুদ্ধ বিমান ঐতিহাসিক উড়ান সম্পন্ন করেছেন? এটির উত্তর হবে অপশন বি, আম্বালা। কোথা থেকে? আম্বালা, মনে রাখবে। রাষ্ট্রপতি মুর্মু হলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি যিনি দুটি ভিন্ন ধরনের ফাইটার জেট ও উড়ান দিয়েছেন। নেক্সট প্রশ্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি মুম্বাইয়ের কোন নতুন মেট্রো লাইনটি উদ্বোধন করেছেন, যা শহরটির প্রথম সম্পূর্ণ ভূগর্ভস্থ মেট্রো? এটির সঠিক উত্তর হবে অপশন সি, একুয়া লাইন মেট্রো 3। ইম্পর্টেন্ট ফ্যাক্ট, প্রায় 37,270 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মেট্রো লাইনটি মুম্বাইয়ের যানজট কমাতে বড় ভূমিকা রাখবে। এখানে কত টাকা খরচ হয়েছে? 37,270 কোটি টাকা এখানে কিন্তু খরচ হয়েছে। নেক্সট প্রশ্ন, মেক্সিকোর কোন কুখ্যাত ড্রাগ লর্ড সম্প্রতি নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছেন, যার ফলে সে দেশে ব্যাপক হিংসা ছড়িয়েছে? এটির সঠিক উত্তর হবে অপশন বি, এল মেনচো। কি নাম? এল মেনচো। তাহলে কি অপশন হলো বি, এল মেনচো। ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট, এল মেনচো ছিলেন মেক্সিকোর সবচেয়ে শক্তিশালী জালিক্সো কার্টেলের প্রধান। নেক্সট প্রশ্ন, আমেরিকার পূর্ব উপকূলে আমেরিকার পূর্ব উপকূলে বিশেষ করে নিউ ইয়র্ক শহরে সাম্প্রতিক তুষার ঝড়ে কত ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হয়েছে? উত্তর হবে 22 ইঞ্চি। এই প্রবল তুষারপাতের কারণে নিউ ইয়র্ক সিটিতে জরুরি অবস্থা জারি করে অপ্রয়োজনীয় ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। নেক্সট প্রশ্ন, জাপানের সংসদীয় নির্বাচনে জয়ী হয়ে দেশটির ইতিহাসে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে কে নির্বাচিত হয়েছেন? এটির উত্তর হবে অপশন বি, তানে তাকাইচি। কি? জাপানের মহিলা প্রধানমন্ত্রী হলেন কি? তানে তাকাইচি। নেক্সট প্রশ্ন, জাপানের সংসদে ভবনের 2 কক্ষে তিনি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে এই ঐতিহাসিক পদটি লাভ করেছেন। নেক্সট প্রশ্ন, দক্ষিণ কোরিয়ার কোন প্রাক্তন প্রেসিডেন্টকে সামরিক শাসন জারির চেষ্টার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড করা হয়েছে? এটির উত্তর হবে অপশন বি, উইন সুক ইয়েল। নেক্সট, এটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট যে বিশেষজ্ঞরা একে দক্ষিণ কোরিয়ার গণতান্ত্রিক স্থিতিস্থাপকতার একটি বিরল উদাহরণ হিসাবে বর্ণনা করেছেন। তাহলে এই ছিল আজকের একদম লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার। প্রতিদিনের আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।